এবছর ভেবেছিলাম রথ দেখতে যাব না, ভালো লাগছিল না, বৃষ্টিও পড়ছিল আর মনটাও খারাপ ছিল। তা মেয়ের বায়নাতে আর সাবি বলল না না চলো ঘুরে আসি, ভাল লাগছে না। তা কপালে থাকলে যা হয়, তাই বলরাম জগন্নাথ সুভদ্রাকে দেখতে বেরিয়ে গেলাম। রথ, জয় জগন্নাথ। দেখো আমি যখন যাই তখন রাস্তা দিয়ে বান্ধবীর চৌরাস্তা দিয়ে বেরিয়ে চলে গেছিলো, তাই আমরা সোজা ভৈরবতলার গঙ্গার ধারে গিয়ে দাঁড়ালাম। এক এক করে চলে গেল বলরাম, সুভদ্রা, জগন্নাথ। তা দেখো অপরূপ তার নাচ দৃশ্য ছিল, নানা রকমের পোশাকের মেলা, মেয়েরা তো ঘাগরা পরে এত সুন্দর লাগছিল দেখতে, অপূর্ব দৃশ্য। তা যেটুকু পারলাম তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এক এক করে একটা রথ বেরিয়ে যাচ্ছে, আর আমি ঠাকুরের মুখগুলো ভালোভাবে দেখাতে পারিনি, কারণ লাইটের ছটায় আবছা হয়ে যাচ্ছিল, ভালোভাবে দেখা যাচ্ছিল না ক্যামেরাতে, তাই যেটুকুই পারলাম সেটুকুই দেখিয়েছি। আর অপূর্ব ছিল, সুন্দর, অপূর্ব। মেয়েদের যা নাচ ছিল ঘাগরা পরে, খুব সুন্দর। তা বেলা গেলে হয়তো ঠাকুরের মুখগুলো দেখাতে পারতাম। আর নানা ধরনের বাজনা ছিল, গান ছিল, তার সাথে ছিল দারুণ নাচ, আর ভীষণ ভিড়, একদম মনে হয় কেউ বাড়ছিল না সবাই। তাই দেখে টেকে জগন্নাথ ঘাট গেলাম, ওই মন্দিরেও ঘুরে এলাম, মেলা দেখলাম। আর মেয়েকে বললাম কি খাবি বল, মেয়েকে একটু পাঁপড় ভাজা জিলিপি বললাম খেয়ে নে, ও খেলো না। তা যাই হোক, যেটুকুই খাওয়া দাওয়া করে ঠাকুর দেখে বাড়ির দিকে রওনা দিলাম। আর অপূর্ব ছিল, সুন্দর। তা যাক, না গেলে মিস করতাম, গেলাম, মনটা একটু ভালো হলো, ভালোও লাগলো। একঘেয়েমি বাড়িতে থাকতে তো ভালো লাগে না, একটু অবসর, একটু অন্যরকম তো করতেই হবে। তা যাই হোক, ওদের দৌলতে ভাগ্যে ছিল, তাই রথ দেখে চলে এলাম। টাটা।